নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে বাড়িতে একটু ভালো মন্দ হলে খুবই ভালো হয়। তবে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব মজাদার একটি রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, আর এখানে 3টে কাঁচা ডিম নিয়েছি। তবে আলুগুলো দুটো নিয়েছি, কারণ একটু মাঝারি সাইজের বলে, বড় হলে একটা হলেই হয়ে যেত। তো প্রথমে আমি আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। দুটো আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর আমি 3টে যে ডিম রেখেছিলাম একই সাথে ফাটিয়ে নেব। পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা পেঁয়াজ, তবে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা, ওটাও গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো একটু ছোটই ছিল, তার জন্য দেখুন 4টে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। তবে আমি ঝালটা এখানে আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দিয়ে দেবেন। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। তো দেখুন, খুব সুন্দর করে ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা তাওয়ার মধ্যে ভেজে নেব। তার জন্য দেখুন, গ্যাসের ওভেনের মধ্যে একটা তাওয়া আমি বসিয়ে রেখেছি। এই যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে তাওয়ার মধ্যে চালিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো একটা জিনিস ভুলে গেছি, এই যে গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি, এটা ভুলে গেছিলাম। আর জিরে গুঁড়োটা দিলে কিন্তু আরো দুর্দান্ত স্বাদ হয় খেতে। এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরপর দেখুন, ডিমের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম, এটাকে আমি তাওয়ার মধ্যে একটু হাতের সাহায্যে চ্যাপ্টা আকারের শেপ দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তবে ভাজাটা কিন্তু খুবই কিন্তু কষ্টকর, একটু দেখে নেবেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর খুব বেশি কিন্তু গ্যাসের আঁচটা বাড়াবো না, হালকা ফ্লেমে। তো দেখুন, উপরটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর এটাকে আমি খুব সহজেই উল্টিয়ে নেব, আর কিভাবে উল্টিয়ে নিচ্ছি দেখতে থাকুন। তো দেখুন, উল্টিয়ে নিয়েছি। আর দেখুন, দুপিঠ ভালো করে তেল দিয়ে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আমার কিন্তু এই ডিমের ধোকাটা একটু ভেঙে গেছিল উল্টাতে গিয়ে, তবে ভেঙে গেল কোনো অসুবিধা নেই। এটা যখন আমি ছুরি দিয়ে কেটে নেব, একবারে সমান সমান হয়ে যাবে। তো দেখুন, তাওয়ার মধ্যে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে এর মধ্যে পিস পিস করে কেটে নেব ডিমের ধোকাটা। আর খুব সহজেই কিন্তু পিস পিস হয়ে যাচ্ছে দেখুন।
সব কটা ধোঁকা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পিস পিস হয়ে গেছে, আর হাতের মধ্যে কিন্তু একটুকু লাগছে না, কতটা সুন্দরভাবে হয়েছে। তো এরপরে আমি রান্নাটা শুরু করব। তার জন্য দেখুন এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো সরষের তেল। তবে আমি এই রেসিপিটা সরষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে, তাতেও ভালো হবে। তেল খুব ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি ফোড়নে অল্প গোটা জিরে, অল্প গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। তো এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে। তো এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আর একই সাথে আমি দিয়ে দিলাম দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা। খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ আর এদিকে কাঁচা লঙ্কা ভেজে নেব। তো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর এটাকেও আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে গলিয়ে নেব। তো দেখুন টমেটো খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি সমস্ত মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, খুব বেশি কিন্তু ঝাল দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসছে সেই অবধি আমি কষাতে থাকবো। তো দেখুন খুব ভালো করে তেল ছেড়ে গেছে, আর আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে কিন্তু খুব বেশি কিন্তু জল দেব না, একটু মাখো মাখো টাইপের করব। এইদিকে দেখুন ঝোল খুব ভালো করে ফুটে এসেছে। এরপরে আমি ডিমের ধোঁকাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তবে নুনটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি। আর বন্ধুরা যে কোনো রেসিপিতে আপনারা এই কাসুরি মেথি দেবেন, সত্যি বলছি ভীষণই সুন্দর হয় খেতে। তবে আপনাদের পছন্দ মতো দেবেন, আপনাদের যদি ভালো লাগে তো দেবেন, আর যদি না লাগে তো না দেবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা রান্নাটা প্রায় আমার একেবারে শেষের মাথায়, আর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার তো সত্যি ভীষণই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর বন্ধুরা ভালো লাগলে কি করতে হয়, লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই শেয়ার করে দেবেন।